যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, সকলেই কেমন আছেন? গ্যাস অনেকদিন পর আজকে চলে আসলাম হঠাৎ করে। এর সবচেয়ে বড় কারণ হলো তাণ্ডব সিনেমার টিজার কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। গ্যাস এই তাণ্ডব সিনেমার টিজার মুক্তি পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাণ্ডব সিনেমা তাণ্ডব করে দিচ্ছে, আর আমি রনি আপনাদের মাঝে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। সেটা কিভাবে সম্ভব? ব্যাস বলছিলাম তাণ্ডব সিনেমার কথা। তাণ্ডব নামটা যেরকম তাণ্ডব, আমি ভেবেছিলাম এই সিনেমার গল্পটা কি হতে পারে। সেই তুফান, তাণ্ডব, সিডোর সবকিছু যেন গোলমাল খেলিয়ে একই হয়ে যাচ্ছে, কিন্তু নো গায়েস, এখন এই তাণ্ডবটা পরিপূর্ণ কিন্তু তাণ্ডব আকারে রূপ পেয়েছে শাকিব খানের উপর। ওয়েলকাম টু দ্য শো। ব্যাস আমি যেটা ভেবেছিলাম সেটা তো নয়ই, এবং আপনারা যেটা ভেবেছিলেন আমি আপনাদের আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি সেটাও নয়। টিজারে ইতিমধ্যে শাকিব খানের একটা লুক দেখে মনে হয়েছে উনি 100% জঙ্গি। কিন্তু আমরা অন্যান্য সিনেমায় বা হলিউডের সিনেমা বা যে সিনেমায় দেখি, অন্যান্য সিনেমার ভিতর দেখতে পাই যে জঙ্গিদের একটা পাওয়ার ঠিকই থাকে, কিন্তু সেই পাওয়ারকে দমন করার জন্য প্রশাসন রয়েছেন কিংবা বড় ধরনের কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু বিষয়টা দমন করে। কিন্তু এই সিনেমায় মানে সিনেমা দেখবো বিনোদন হবে না, সেটা কিভাবে সম্ভব? আপনারা অনেকেই ভাবতে পারেন যে এরকম কি বাস্তবে হয় নাকি? আরে আমরা বিনোদন নিতে আসছি, বিনোদন তো বাস্তবে পাচ্ছেন, ফিল তো বাস্তবে পাচ্ছেন। আজকে এই বিনোদনের জন্য কিন্তু তাণ্ডবকে তাণ্ডব আকারে এমন একটা ওনার চরিত্র দেওয়া হয়েছে যেখানে পুলিশদেরকেও কিন্তু 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ব্যাস আপনারা কিন্তু মানে শাকিব খান এই যে এখানে যে কথাগুলো মানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল, কথাগুলো শোনা যাচ্ছিল, আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা এখন অবধি শাকিব খান ডাবিং না করার কারণে এইভাবে অন্য কেউ এই কথাগুলো বলছে। কিন্তু কথা হচ্ছে যদি শাকিব খানের বয়স হতো আরো অনেক অনেক বেশি জোশ হতো। এখানে শাকিব খানের একটা মানে আমি কোথাও একটা বয়সও শাকিব খানের পাইনি। তবে শাকিব খানের বয়সে এই কথাগুলো যদি শুনতেন বা শুনলে কেমন লাগবে? শাকিব খানের যে লুক, ওনার যে মানে ডান্স, এই যে ডান্সটা দেখে মানে এই ডান্স কিন্তু কথা বলছে। শাকিব খানের এই ডান্সটা, এই হাত ব্রেক কিন্তু কথা বলছে। আমি প্রত্যেকটা হাত ব্রেকের ভিতর বুঝতে পারছিলাম যে এখানে শাকিব খান বোঝাতে চাচ্ছে যে পুলিশ কেন, বাংলাদেশের সমস্ত প্রশাসন যদি আপনি একত্রিত করতে পারেন, আমার কাছে সমস্ত প্রশাসন। বুঝতে পারছেন দর্শক? যেমনটা বরবাদ সিনেমায় শাকিব খান ইদিকাকে বলেছিল। যাই হোক গ্যাস, এখন কথা হচ্ছে এই লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে। সিনেমার যে আপনার মানে কাজ, এখানে একটা কাজ আমি ভেবেছিলাম যে বাংলাদেশে করছে টেকনিশিয়ান, মানে কি না কি হয়ে যায়। মানে এটা কি আদৌ সে তুফান বা শিকারি, ভাইজান ওই সমস্ত নবাব সিনেমার মতো কি হবে? কিন্তু গ্যাস এখানে শাকিব খান আশেপাশে কতগুলো দর্শকের সামনে উনি কথা বলছেন, নেতৃত্ব দিচ্ছেন। বিষয়টা একটিবার আপনারা খেয়াল করে দেখেন কি লেভেলের দর্শক, কি লেভেলের সংখ্যক জনগণ এখানে ধারণা করা হয়েছে। যেমনটা আমরা কিন্তু হলিউড, বলিউড কিংবা তামিল সিনেমাতে দেখে থাকি। আমরা সবসময় কল্পনা করতাম বাংলা সিনেমার ভিতর কি এতগুলো জনগণ একত্রিত কোনোদিন করতে পারবে? ব্যাস সেটা কিন্তু এখন আর কল্পনা নয়, এখন কিন্তু বাস্তবে পরিণত হয়। এখন আমরা কল্পনা করবো, এখন আমরা ভাববো কিন্তু আরো বড় কিছু। যাই হোক, আজকে এই তাণ্ডব সিনেমার টিজার দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।